আজকে বাংলাদেশের যে মানচিত্র আমরা দেখি, দেশভাগের সেই প্রাক্কালে যোগেন মণ্ডলের নেতৃত্বে এদেশের দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষ তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, যেখান থেকে আজকের বাংলাদেশ, তার পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছিলেন। সে সময়টাতে যদি দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশের পক্ষে, অর্থাৎ তৎকালীন পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত না করতেন, তাহলে হয়তো আজকে আমরা বাংলাদেশের যে মানচিত্র দেখি, মানচিত্রটা এমন নাও হতে পারত। সেই 47-এর দেশভাগের পর পাকিস্তান পিরিয়ড গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পেয়েছি 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। যে মুক্তিযুদ্ধের অন্যতম একটা কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা প্রতিষ্ঠা করব। আমরা 71-এর পরে আমাদের অর্থনীতি বড় হয়েছে, আমাদের কাঠামোগত জায়গায়, অনেকগুলো জায়গায় সময়ে সময়ে আমরা অগ্রসর হয়েছি, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বার্তার কথা আমরা বলেছিলাম, সে বিষয়ে সব থেকে পিছিয়ে যদি কোনো জনগোষ্ঠী থেকে থাকে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারা এই দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষ। আমাদের হায়ার কোর্টে আমরা অনেক অধিকার, যেগুলো আমাদের রাজনৈতিক দলগুলো দিতে চায় না, সেগুলো আমরা প্রতিষ্ঠা করতে হয়তো পেরেছি। হাইকোর্ট অনেক সময়টাতে তারা জনস্বার্থে তাদের রায় প্রকাশ করেছেন, অধিকার দেবার চেষ্টা করেছেন, কোর্টে সেটা বলবৎ হয়েছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়নও হয়েছে। কিন্তু আমাদের দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি সম্প্রদায়ের মানুষ